একদিন দুই ভিক্ষু যাত্রা করছিলেন। তাদের মধ্যে একজন ছিল অপরজনের তুলনায় উচ্চপদস্থ ভিক্ষু। দুজনেই হেঁটে যেতে যেতে সামনে একটা নদী চলে এলো। এবার তাদেরকে নদী পার করতে হবে। পাশেই এক মহিলা নদীটি পার করার পরিকল্পনা করছে যে কিভাবে সে স্রোতে ভেসে না গিয়ে নদীটি পার করবেন। নিম্নপদস্থ ভিক্ষুটি এসব লক্ষ্য করেও কিছু না ভেবে নিজের মতো করে হেঁটে নদী পার করলেন। কিন্তু অপরজন, তিনি মহিলাটিকে সঙ্গে নিয়ে তার সাথেই নদীটি পার হলেন। এবার মহিলাটিকে সেখানে ছেড়ে দুই ভিক্ষু নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর উচ্চপদস্থ ভিক্ষুটি লক্ষ্য করলেন অপরজন কেমন গম্ভীর হয়ে আছে, কিছু একটা চিন্তা করছে বোধহয়। তাই সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সে এক মনে এমন কি ভাবছে। উত্তরে সে বলল, আমরা ভিক্ষু অর্থাৎ সন্ন্যাসী। আমরা যেই পথে রয়েছি সেখানে কোনো মহিলাকে স্পর্শ করা নিষিদ্ধ, আর সেই জায়গায় আপনি তাকে নিয়ে নদী পার করলেন। উচ্চপদস্থ ভিক্ষুটি এবার মুচকি হাসি দিয়ে বললেন, বুঝেছি, আমি সেই মহিলাটিকে নদী পার করে দিয়ে সেখানেই ছেড়ে এসেছি। কিন্তু তুমি তাকে স্পর্শ না করেও নিজের মস্তিষ্কে তাকে এত দূর পর্যন্ত বহন করে এনেছো। নিশ্চয়ই আমি নিয়ম ভেঙেছি, কিন্তু সেটা ভালো কাজের জন্য, তুমিও তা জানো। তাই যা হয়েছে সেটাকে সেখানেই রেখে এগিয়ে চলো। আমি তাকে বহন করেছি ক্ষণিকের জন্যে, এবং এখন তো তা ভুলেও গিয়েছি। কিন্তু তুমি সেই অতীতকে ঘাড়ে বহন করে চলেছ। অতীতে অনেক কিছুই ঘটে, সেটাকে বদলানো সম্ভব নয়। এর জন্য সব ভুলে আমরা কেবল এগিয়ে যেতে পারি একটা সুন্দর ভবিষ্যতের দিকে।